আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের পিকনিকের দ্বিতীয় আমার পর্বে। ভাইরা কত কাজ করতেছে, এই কাজটি একা একা করা লাগতেছে কেন? সাইদের জন্য। সাইদ যদি আজকে আগে আগে আইসা পড়তো তাহলে কি এই কাজটি করা লাগে? সাইদ আয় এনে কাজটা আর দইরা উল্টা করে পিটাম, উল্টা বাপদা সিধা যা আছে সব বিয়াদব। কোনো কাজই আসলে সহজ নয়, যে কোনো কাজই করতে যাই না কেন সেটা অনেক প্রথমে মনে হয় যে না এটা খুব ইজি, বাট করতে গেলে বোঝা যায় কি কষ্ট। তো এই যে বারবিকিউর যে প্রসেসিংটা সেটাও কিন্তু মানে ইজি ছিল না আমাদের জন্য, কেননা হচ্ছে গিয়ে আমরা সব কিছু হাতে বানাইছি। তো এই যে আমাদের যে জালিটা, তারপর হচ্ছে গিয়ে কয়লা পোড়ানো, কয়লার যে প্রসেসিং স্টার্ট করা, সবগুলাই হচ্ছে গিয়ে ফেরদৌস একা হাতে করেছে, কেননা আমরা অন্যদিকে অন্য সাইডে করতেছিলাম। তো বেচারা অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু ফেরদৌসের একাই করা লাগছে, সাইদ আসে নাই, মুনাবে দোকানে ছিল, অ্যান্ড সব কিছু মিলে সব কিছু বেচারার উপর দিয়ে অনেক প্রেশার গেছে। যাই হোক, আমার ভাইটা সবসময় অলওয়েজ আমরা যখন কোনো পিকনিক করি সবচাইতে মানে গুরুত্বপূর্ণ দায়িত্বেই থাকে ফেরদৌস। তো ফেরদৌসকে অনেক 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 ধন্যবাদ। আমরা যখন বারবিকিউ প্রসেসিংটা স্টার্ট করি তখনই মাহাতাবের বাবারা চলে আসে। তারা বলছিল যে তারা হেল্প করবে। মাহাতাবের পাপা অ্যান্ড তার 3টা বন্ধু নিয়ে আসছিল। তারা আইসেই প্রথমে আমাদের হেল্প করতে চাইছিল, বাট আমরা বলছি যে না, আগে আপনার ঘরে যান, ঘরে গিয়ে লুচি অ্যান্ড আলুর দম খান, তারপর না হয় আমাদের হেল্প করবেন আইসা। অ্যান্ড চলেন তাহলে তাদের লুচি অ্যান্ড আলুর দম খাওয়ায়। অ্যান্ড তানহা তার দুলা ভাইয়ের জন্য স্পেশাল লুচি বানাইছে, সেটাও দেখে আসি চলেন। ভাইয়ার জন্য স্পেশাল করছে তো, বুঝে ভাইয়ার সামনে বাইরে দাও। দেখছেন নাকি? জি, আপনার জন্য লাভ। এই একটাতে দিলেই এই দেখ লাভ বানাইছে। আয় হায়, তা না তোর লাভ খাইয়া ফেলছে। গাইস অনেক কষ্ট করতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে, তখন ভিডিও করে নাই। এখন চোখ দিয়ে পানি চলে গেছে, পুষতে ফেলছি, তখন আসছে ভিডিও করতে। পুরো চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে টোটালি, দেখেন, দেখা যায় না, বোঝা যায় না, জানি। আর সবাই প্লিজ লাইক করে দিবেন, অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য, অনেক কষ্ট ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা পাশে থাকেন না, লাইক করেন না, শেয়ার করেন না, ফলো করেন না, কি করবো বলেন? প্লিজ দয়া করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটু কিছু বলো। আর কি বলবো, বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় নেই, বলতে পারি না। সবাই পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন। বারবিকিউ করলে আমার এই মশলাটা সবচাইতে বেশি ভালো লাগে। আর এই মশলাটা তৈরি করি হচ্ছে গিয়ে মানে এই সসটা তৈরি করে হচ্ছে গিয়ে আমরা যে বারবিকিউ যে মশলাটা মাইকে রাখি সেটারে শেষে যে চুলটা রয়ে যায় ওইটারে জ্বালাইলে এই সসটা তৈরি হয়ে যায়। আর এটা খুবই ইজি অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা অনেক ঝাল থাকে। এখন বারবিকিউ শুরুর পর্যায়ে যে কোটা হয়েছে সে কোটা আমরা এখন মাহাতাবের পাপা অ্যান্ড তার বন্ধুদের দিয়ে দিব, কারণ হচ্ছে তারা হাইওয়ে দিয়ে আবার ব্যাক করবে শ্রীনগর। তো হাইওয়ে রাত, যেহেতু শীতের রাত, 10টার দিকে অনেক রাত হয়ে যায়, এই জন্য তাদের আগে দিয়ে আর কি বিদায় করে দিচ্ছি। পরে আমরা খাবো অ্যান্ড এনজয় করবো অ্যান্ড তাদের রিভিউটাও দেখে আসি। চলেন তারা কি খাইলো অ্যান্ড কেমন লাগলো সেই রিভিউটা তাদের কাছ থেকে নিয়ে আসি। রিভিউ দেন, কিরকম হয়েছে? মামা লাভ যে লুচিটা বানাইছে ওটা অস্থির হইছে। আর যেই না ফুচকি মেরে কি দেয়? শুধু আপনি একলা বলতেছেন, বাইরে তো কিছু বলতেছে না, তার মানে মজা হয় নাই। সুন্দর হইছে না, ভালো হইছে? অনেক টেস্টি। কোনো আফসোস নাই। তুই কিছু কর না, এই সেরকম বলি। এবার হচ্ছে তুই মামুনের কথা কিছু স্পেশাল বল। রিভিউ। আমি যখন এটা খেলাম আমার চোখের পাপড়িগুলো বড় বড় হয়ে গেল। এত স্বাদ কেন? আমার চোখের মধ্যে ব্লাস্ট হয়ে গেল। না না, স্পেশালি জিনিসটা খুব ভালো লাগছে। না না, পুরি যে এটা কি বলে এটা রে? লুচি। হ্যাঁ, আমি লুচি যখন জিনিসটা এটা খেলাম আমি আমার শৈশবকালে ফিরে এসেছি। আমার এরকম মনে চাচ্ছে সবারটা কেড়ে নিয়ে আমি একাই খেয়ে ফেলি, চাচাকে খেতে না দিই। চাচা এই যে আগে যে বারবিকিউ গুলা হইতো, লুচি হইতো, এগুলো আমরা নিজেরা করতাম। আর এখন আমরা করাই আর আমরা খাই। আর আগে আমরা করতাম, খাওয়াইতাম, আর এখন আমরা করাই, খাই। এর জন্য বেশি মজা। না না, ওভারঅল খাবার দাবার যেগুলো খাইছি প্রতিটা খাবারে ভালো ছিল। হ্যাঁ, পারফেক্ট, খাওয়ার মতন। আর কি খাওয়ার মতন? আর কিছু আছে? মেহমান টেহমান বিদায় দিয়া তারপর আমরা ভাই বোনেরা এক হাঁড়ি লুচি নিয়ে বসছি। এখন আর
প্লেটে সার্ভ করার কোনো টাইম নাই অ্যান্ড ইচ্ছাও নেই। অ্যান্ড তখন ছিল রাত 12টা ওভার হয়ে গেছে, প্রায় 1টার পরে 1:30টার দিক সময় ছিল, তখন 1:30টা। তো এখন আমাদের আর ওই রকম এনার্জিও নাই যে এখন প্লেটে করে খাবো। তো হাঁড়িতে কড়াইতে সব কিছু মানে যেগুলোতে রান্না করছি সেগুলোতে নিয়ে আমরা ভাই বোনেরা সবাই বসে গেছি আর গল্প করতেছি, খাইতেছি, মজা করতেছি। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। এখন আমি সব কিছু নিয়ে, গোস্ত নিয়ে, মশলা নিয়ে, সব কিছু নিয়ে একটু টেস্ট করব। ঠিক সেই মুহূর্তে কান্নাবু হাসতেছে, মামা আর কেউ না হাসুক, কান্নাবুর মন ভালো নেই কিন্তু সে অনেক হাসতেছে। কি করলি ফেরদৌস? কত কষ্ট করে এখান দিয়ে নিলাম, মশলা নিলাম, ভেঙে খাইতে দিল, তোর আলু দিয়ে তোর আমি দিতে কইছি। সব সময় আমারটা এইভাবে কাইড়ে নিয়ে খাইবো। সব সময় আমি যখন মুড়ি মাখা খাই তখন আমার হাতে আমি মুড়ি মাখাবো, মানে মুট করতেছি তখন সে আমার হাত থেকে থাবাই খাইয়ে নিয়ে যাবো, মানে এরকম করে আবার ওরটা আমি থাবাই খেয়ে নিয়ে যাই। তো আজকে যে এরকমভাবে নিয়ে নেবে কখনো ভাবিই নাই। এনিওয়ে, তো এই জিনিসগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে, একটা সময় এগুলা খুব মিস করব। তো আমাদের কাজিনদের মধ্যে আল্লাহ এতটা মিল রাখছে যে আমরা চাই যে আমাদের বুড়া হয়ে যাওয়ার পরও যেন আমাদের কাজিনদের মধ্যে সবসময় মিল থাকে। অ্যান্ড আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময়, আমরা কাজিনরা সবসময় একসাথে থাকতে পারি অ্যান্ড সবাই মিলে এনজয় করতে পারি। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।